বকর, গত রাত্রিবেলায় তোমার বাড়ি আমি মেহমান হয়েছিলাম। হযরত ওমরকে ডাকতে বলেন, ওমর, গত রাত্রে তোমার বাড়িও আমি মেহমান হয়েছিলাম। আবু বকর ডুকরে কেঁদে ফেললেন। পেয়ারা নবী কেমন ভাবে গেলেন আমি জানতেই পারলাম না। ওমর ডাকতে বললেন, বেয়াদবি হয়েছে বুঝি? বাড়ির মধ্যে ডাক দিয়েছিলেন, মনে হয় শুনতে পাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ওমর, আমি গিয়েছিলাম কিন্তু মেহমান, এমন মেহমান হয়ে গিয়েছিলাম রাত্রে তোমরা কেমন ভাবে আল্লাহর ইবাদত করো দেখার জন্য। আল্লাহর নবী সাহাবীরা আশ্চর্য হয়ে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়েছে বুঝি? আপনি যাওয়ার সত্ত্বেও আমরা মেহমানদারি করাইতে পারি নাই। ওগো পয়গম্বর, এই বেয়াদবি আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার দুইটা প্রশ্ন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, আঙ্গুল উঁচু করে বলেন, কয়টা? এরে সাহাবীরা শোনো, দুইটা প্রশ্ন। আবু বকর, তোমার বাড়ির কাছে যখন গেলাম, তোমার তাহাজ্জুদ নামাজে খেয়াল করে দেখলাম তুমি আস্তে আস্তে তেলাওয়াত করতেছো, কোনো শব্দ নাই। আমি খেয়াল করে দেখলাম তুমি লম্বা সময় তাহাজ্জুদের মধ্যে রবকে সময় দিলা, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তোমার কোনো আওয়াজ আমি পাচ্ছিলাম না। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর, তোমার বাড়ির পাশে যখন গেলাম আশেপাশে অনেক দূর থেকে তোমার সাউন্ড পাওয়া যায়। আবু বকর ডাকতে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও যিনি শোনেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন। সবাই কেমন জানি বলতেছেন না, জোরে বলেন কে? আস্তেও যিনি শোনেন, জোরেও যিনি শোনেন, তিনি হলেন আল্লাহ। আমি আবু বকর কাউকে জানতে দেই না আমার আমল, এই জন্য আমি আবু বকর নির্জন নিবৃত্তে আমি একা একাই আল্লাহরে ডাক দেই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করলা? ওমর ডাকতে বললেন, প্যারা হাবিব, আপনার জবান দ্বারা বলেছেন, আমি ওমর যেই পাশ দিয়ে যাই 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। আমি ওমর যখন জোরে তেলাওয়াত করব, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত থাকবে না। আমার মাকসাদ হলো আমি যত দূর পর্যন্ত আমার সাউন্ড যাবে তত দূর যদি শয়তান না থাকে, শয়তান না থাকলে মানুষ নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করবে। মাকসাদ হলো রবকে পাওয়া। জোরে বলেন, কাকে? হযরতে আবু বকরেরও মাকসাদ কাকে শোনানো? জোরে বলেন। ওয়াজ বুঝে থাকলে জবাব দেন, কাকে খুশি করা? আল্লাহ রে। ওমর রে বললেন, তুমি জোরে জোরে তেলাওয়াত করতেছো, খুশি করতেছো কারে? বলে, আমি আল্লাহ রে খুশি করতেছি, শুধু আমি একাই ইবাদত করব ব্যাপারটা এমন না, বরঞ্চ আমি একাই ইবাদত করব এমনটা না, বরং আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান পর্যন্ত তত দূর পর্যন্ত থাকবে না, মানুষ নির্বিঘ্নে যাতে আল্লাহর ইবাদত করতে পারে। এই জন্য আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আস্তে বলারও দরকার, জোরে বলারও। জোরে বলতে হবে, কারণ আশেপাশে আল্লাহু আকবার বললে শয়তান থাকে না। ঠিক আছে তো? আবার আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, যেই ধ্বনি মুনাফিককে প্রকম্পিত করে দেয়। কথা বলেন ঠিক কি না? অনেকেই আবার বলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার দলীয় স্লোগান। ঠিক না? কথা বলেন না কেন ভাই? অনেকেই মনে করে দলীয় স্লোগান। আমি বলবো না না না, এই স্লোগান কার? জোরে বলেন, জোরে বলেন, কার? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, রবের নামে তাকবীর দাও। আস্তে না জোরে? আস্তে না জোরে? জোরে জোরে দিতে বলছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা আস্তেও বলবো, জোরেও বলবো। লিল্লাহে তাকবীর। সকলে হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর। স্টেজের মধ্যে কথা বলা যাবে না, স্টেজের মধ্যে কথা বলা যাবে না, 1 নাম্বার কথা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে একদম টু শব্দ স্টেজ। কেউ যদি কথা বলার দরকার হয়, যদি দরকার হয় নিচে যাইতে হবে। এখানে ডানে বামে কথা বললে আমার ব্রেক আলাদা দিকে চলে যাবে। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই যে
বর্তমান যে সময়টা যাচ্ছে এটা অত্যাধুনিক একটা প্রযুক্তির যুগ যাচ্ছে, ঠিক না বেঠিক বলেন? কারণ আপনি আমি যদিও না চাই তবু আপনাকে আমাকে বেঈমান বানায় দেওয়া হচ্ছে। কিভাবে? কারণ বর্তমান টেকনোলজি এত দূর গেছে, আপনি মুসলমান হয়ে ঘরের কোনায় পড়ে থাকবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার একটা ছবিকে দিয়ে এআই একটা তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে এই জায়গায় একটা এআই নামক একটা সফটওয়্যার তারা আবিষ্কার করেছে। এই সফটওয়্যার দিয়ে আপনি জিকির করতেছেন ঠিকই, কিন্তু এই জিকিরটাকে আবার বিমানে উঠায় দিয়ে সিগারেট খাওয়াচ্ছে। কথা বলেন না কেন? আবার আমরা খেয়াল করে দেখলাম টেকনোলজি এত পরিমাণে দূরে গেছে যে কিছু শ্রোতা বানায় দিয়েছে। আপনি শুধুমাত্র গুগলকে বলবেন, ওই সফটওয়্যারে গিয়ে আপনি শুধু বলবেন, কথা বলবেন যে একটা ছবি দিচ্ছি, এই ছবি দিয়ে তুমি অমুক ভিডিও বানায় দাও। আপনি শুধু বলবেন, ওরা অটোমেটিক আপনাকে ছবি মানে ভিডিও বানায় দিচ্ছে। তাহলে আপনি কোথায় আছেন? আপনার একটা ছবি দিয়ে, আপনার একটা মেয়ের ছবি দিয়ে মা বোনদেরকে বলবো, এখন টিকটকের যুগ, বর্তমানে মা বোনেরা টিকটকে ভিডিও মনে করেন ভাইরাল হওয়ার জন্য, ট্রেন্ডিং করার জন্য হলুদ মিডিয়ার পিছনে ছুটতে ছুটতে আজকে ছবি আপলোড দিচ্ছে, টাকা ইনকামের মনে করেন একটা সামান্য একটা অপশন দিয়েছে, মনিটাইজেশন অপশন। এই সামান্য একটা অপশন দেওয়াতে মনে হয় বাঙালি পাগল হয়ে গেছে। এই অপশনটাকে কেন্দ্র করে ছবি আপলোড দেওয়া, ভিডিও আপলোড দেওয়া, কিন্তু এগুলো যে সামনে এমন ভয়ানক রূপ আকৃতি ধারণ করতেছে, অনেকেই বলতেছে এআই নাকি দাজ্জালের রূপ। তো দাজ্জাল কি এটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো এআই এর প্রযুক্তি কেমন হয়েছে, ওয়াজ করতেছে, ওয়াজ নসিহত করে বলতেছে এআই এর পাল্লায় আপনারা কেউ পড়বেন না, কারণ এআই হচ্ছে মানুষের ঈমান ধ্বংসের কারণ। এআই এমন একটা প্রযুক্তি যেটা আপনার ঈমান ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত ওই হুজুর নিজেও বলতেছে আমিও এআই। কি বুঝলেন? আমি কি মিথ্যা বললাম? আমিও এআই, নিজেকে এআই, আবার নিজের এআই ভিডিও, আবার নতুন নতুন এমন ক্যাপচার করে ভিডিও তৈরি করতেছে। এজন্য বর্তমানে একটা ছবি আপলোড দিবেন, এটাও বিপদ। এই যে আধুনিক যুগ পার হচ্ছে, আপনি আমি পড়ে আছি এখনো সেই নব্য যুগে। তাহলে কি হবে ভাই? যুগের সাথে তাল মিলিয়ে না চলার কারণে ব্রিটিশ যখন এসেছিল তখন উপমহাদেশের ওলামায়ে কেরাম ইংলিশ হারাম করেছিল। ইংলিশ হারাম করার কারণে ওলামায়ে কেরাম অনেক পিছিয়ে গেছে। আর টেকনোলজির দিক দিয়ে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদেরা এখন রাজত্ব করছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা ফতোয়া দিয়ে অনেক দূরে চলে গেছি, কিন্তু ফতোয়া আসবে যেই টেকনোলজি ব্যবহার হবে, ওলামায়ে কেরাম ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার করবে। ঠিক না ঠিক বলে? ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার হবে, ওই টেকনোলজি ইসলামের উপকারে কল্যাণে কাজে লাগবে। কিন্তু আমরা টেকনোলজি হারাম ফতোয়া দিয়ে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এবং এখন খেয়াল করে দেখতেছি অনেকে আবার বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা এখন টোটালি ওই টেকনোলজির পিছনেই ছুটতেছে। আবার এক শ্রেণীর মানুষ দুনিয়াদারির পিছনে ছুটতেছে। আল্লাহওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে এখন মশগুল হয়ে গেছি। কথা জোরে বলেন ঠিক কি? আমরা গ্রামের মানুষ তথ্য প্রযুক্তির তেমন একটা বুঝি না। আমরা মনে করি সম্পদ আসলেই মনে হয় ভালো। আমরা মনে করি অর্থ সম্পদ যার যত বেশি সেই তত দামি, কারণ যার যত বেশি টাকা তার সম্মান তত বেশি, আমরা এটা মনে করি, ঠিক না? আর এর পিছনে ছুটতে গিয়ে, মরীচিকার পিছনে ছুটতে গিয়ে আমাদের পরকাল নাই হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের কোনো ভুরুক্ষেপ একদম করতেছি না। পরকালীন জিন্দেগিতে চলে যাওয়া লাগবে। কিয়ামতের একটা চিত্র আপনাদের খেদমতে আমি তুলে ধরব। মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন। এআই এমন একটা প্রযুক্তি, যেই প্রযুক্তি দিয়ে বর্তমান সময়ে মুসলমান শুধু না গোটা বিশ্বকে অবজারভেশন করা হচ্ছে। এবং এটা এমন এক প্রযুক্তি, সামনে এই প্রযুক্তি ব্যবহার করেই মুসলমানদের ঘায়েল করা হবে। এটা এমন এক প্রযুক্তি, যেই প্রযুক্তি মিসাইল আকারে ব্যবহার হবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, অনেকেই বলতেছে দাজ্জাল, কিন্তু মনে রাখবেন মুসলিম শরীফ 2942 নম্বর হাদিস, 2942 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আল্লাহ তাআলা দুনিয়া বিপর্যয় করার জন্য, দুনিয়াটা ধ্বংস করার আগে আল্লাহ রব্বুল আলামিন দাজ্জাল নামক একটা ফিতনা তোমাদেরকে দিবে, দাজ্জাল দিবে। তো আমি বোঝাতে চাচ্ছি যে এআইকে আমরা দাজ্জাল মনে করতেছি, কিন্তু না। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পূর্ণ আকৃতি সম্পর্কে বিশ্বনবী বর্ণনা করেছে। এজন্য এই হাদিসটি নিয়ে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব উম্মতদেরকে, সাহাবা একরামকে বারবার করে দাজ্জাল সম্পর্কে বোঝাতো। কারণ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, এমন এক যুগ আসবে যে যুগে মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে। দাজ্জাল নিয়ে কোনো আলোচনা হবে না, মেম্বরের মধ্যে কোনো আলোচনা হবে না, দাজ্জাল নিয়ে আলেম ওলামা কোনো ফিকির করবে না, দাজ্জাল নিয়ে কোনো উম্মি মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না। এই তখনই দাজ্জালের আবির্ভাব হবে। এখন খেয়াল করে দেখেন তো, দাজ্জাল সম্পর্কে যদি জিজ্ঞাসা করি কয়জন উত্তর দিতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পদ্মানিশী মা বোনেরা, আপনাদের বিপক্ষে ওয়াজ না মা। বিশ্ব নবী বলেছেন, দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি মহিলারা। কারা হবে? মহিলারা বেশি হবে। খেয়াল করে দেখলাম, এই যে মনে করেন রাস্তার পাশ দিয়ে আসতে অসংখ্য মা বোনকে দেখলাম দোকানের পাশে দাঁড়ায় আছে। কথা বলেন না কেন? সত্য বললাম না মিথ্যা? তো খেয়াল করে দেখেন, দাজ্জাল কিভাবে দাজ্জালের অনুসারী হবে। এখন বর্তমান সময়ে যেগুলো বলিউড নায়ক, শাহরুখ খান, সাকিব খান, মনে করেন সালমান খান, যত খান আর আছে, যত নায়ক নায়িকা আছে, বলেন দেখি পুরুষের থেকে মা বোন তার ফ্যান ফলোয়ার বেশি কি কম? কথা বলেন, কম না বেশি? এই সামান্য একটা নায়কের ফলো আপে সে মতোয়ারা হয়ে গেছে, তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, এমন ঘটনা ঘটেছে না নাই? এই সামান্য একটা নায়কের পিছনে যদি সে এতটাই মরিয়া হয়ে যায়, তাহলে দাজ্জালের ফিতনা থেকে কোনো নারীকে আটকায় রাখা যাবে না। বিশ্বনবী বলেন, তোমরা যদি তাদেরকে শিকলও পরায়া দাও, তাও তারা শিকল ভেঙে চলে যাবে। বর্তমান সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত। এখন আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে মা বোনদেরকে রাখতে পারবেন না, তারা হাটে বাজারে যাবেই যাবে। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? অনেকে বলতেছেন, হুজুর বিপদ আমাদের, কারণ আপনি ওয়াজ করে চলে যাবেন, মা বোন আমাদের রাত্রিবেলা সাল্টিং দিবে, যদি ঘুমাতে না দেয়, ঘরে ঢুকতে না দেয়, বিপদ আছে না নাই? এই জন্য আপনারা চালাক কোনো রকম কথা বলতেছেন না। বলেন তো, ঈদের মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? আসতে বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? এই মা বোন যাওয়াতে লাভ না লস? 2 টাকার জিনিস 4 টাকায় কিনে এনে বগল বাজায়, ঠিক না বেঠিক বলেন? দেখবেন, আপনি পরীক্ষা করবেন, একটা কাপড় কিনে এনে দিবেন, দেখবেন যে শর্টকাটে পছন্দ করতেছে না, ঠিক না? কিন্তু এই কাপড় যদি বলেন যে তোমার দুলা ভাই কিনে দিয়েছে, বলেন দেখি ওটা চুমা খাবে না নাই? কথা বলে না ভাই? ওটা চুমা খাবে আর নিবে, যে এত সুন্দর কাপড়, কিন্তু আপনি কিনে এনে দিয়েছেন, নাম দিয়েছেন কার? দুলা ভাইয়ের। তাতে পছন্দ, কিন্তু আপনি কিনে এনে দিলে কিছুদিন পর যখন বলবেন যে ময়নার মা কাপড়টা কেমন করছে, খুব সুন্দর, তখন বলছে এটা আমিই কিনেছিলাম, এজন্য তো ছিঁড়ে গেছে। কথা কয় না ভাই? কথা বলেন। 5 দিন পর 7 দিন পর দুলাভাইয়ের কথা বললে খুশি, কিন্তু স্বামীর কথা বললে বেজার। এমন মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সারা জীবন স্বামীর কাছে যায় দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে, আর যখন বুধবার আসে, কিস্তিওয়ালা আসে, তখন ঠিকই সেন মারে। কথা কয় না? জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না বেটি? সেদিন সাজুগুজু করে, কিরে মা 7 সপ্তাহ একদিনও স্বামীর জন্য সাজলা না, আজকে সাজতেছো? আজকে সার আসবে তো। আবার ব্রাক, এনজিও, যত গ্রুপ আছে, আপনি বলেন তো, একটা গ্রুপ আপনি পুরুষকে লোন দিবে? আসতে বলেন, দিবে, কিন্তু মহিলাকে নিয়ে গেলে দিবে কি দিবে না? কারণ তারা জানে মহিলা যদি ঠিক, তো দুনিয়া ঠিক। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝলো, কিন্তু আমরা বুঝতে পারি না। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এআই কোন দাজ্জাল না। দাজ্জাল সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেই। যেই ধারণাটা দিব এটা থেকে যাবে ইনশাআল্লাহ। এটা থাকলে আপনি দাজ্জাল কি জিনিস বুঝতে পারবেন, আর দাজ্জালের ফিতনা থেকে আপনি রক্ষা পাবেন। প্রত্যেক পয়গম্বর উম্মতকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন। আল্লাহর নবী বারবার বিশ্ব নবী সাহাবা একরামকে দাজ্জাল সম্পর্কে কথা বলতেন। তখনও দাজ্জালের আবির্ভাব হয় নাই, কারণ আল্লাহর নবী চলে যাওয়ার পরে অনেক বছর পরে দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসবে, দাজ্জাল তার রূপ নিয়ে আসবে, তার শারীরিক গঠন আসবে, কিন্তু
অনেকে আমরা সভ্যতাকে দাজ্জাল বলি, টিভিকে দাজ্জাল বলি, ফিতনাকে দাজ্জাল বলে থাকি, কিন্তু দাজ্জাল আসলে অরিজিনাল মানব আকৃতিতে। তার চুলগুলো থাকবে আকরানো বাকরানো, তার কপালের মাঝে থাকবে কাফের যুক্ত কাফের লেখা, তার শরীরটা থাকবে ত্রুটিযুক্ত, তার এক চোখ কানা থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচন্ড ক্ষমতা দান করবেন, সে যা ইচ্ছা তাই করতে পারবে। বিশ্বনবীর একজন জলিল কদর সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টান ছিল, সে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো। আল্লাহর নবীকে তামিম আদ-দারি সে দাজ্জাল সম্পর্কে একটা তথ্য দিল। আল্লাহর নবী সত্যায়ন করে দিয়ে সাহাবায়ে কেরামকে ফজর নামাজ পড়ে সব সাহাবীকে বসতে বললেন, সাহাবীরা তোমরা বসবা, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাবো। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘটনা বিশ্বনবীকে বর্ণনা করে শোনালেন, ওই ঘটনা আল্লাহর নবী বর্ণনা করতেছেন। মুসলমান একটু গভীর মনোযোগ দেন, পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন, তামিম আদ-দারি বর্ণনা করে, আমরা উপকূলীয়, আমরা দুই গোত্রের লোক, বনু মাখজুম এবং বনু জুমার গোত্রের দুইজন, আমরা কিছু দল লোক, আমরা উপসাগর পেরিয়ে আমরা সমুদ্র ভ্রমণে যখন বের হলাম, আমাদের নৌকাটা আস্তে করে দিশেহারা হয়ে গেল। পুরো 1 মাস পর্যন্ত আমরা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আমরা ভাসমান অবস্থায় ছিলাম। আমরা ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে আমরা উঠলাম। ওই দ্বীপের কাছে উঠা মাত্র ভয়ঙ্কর দ্বীপ মনে হলো, এমন একটা দ্বীপ, নির্জন দ্বীপ, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। হঠাৎ করে তামিম আদ-দারি বর্ণনা করে, আমরা কয়েকজন লোক আস্তে আস্তে যখন দ্বীপের কাছে গেলাম, ভাবলাম কোনো খাদ্য খাবার পাওয়া যায় কিনা, এই উদ্দেশ্যে আমরা গেলাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে, তামিম আদ-দারি যখন আস্তে আস্তে তার সফর সঙ্গীদেরকে নিয়ে আগাইল, কিছু দূর পথ যাওয়ার পরে বিশাল একটা লম্বাওয়ালা মানব আকৃতির দানবের সাথে দেখা হয়ে গেল। সাথে সাথে তামিম আদ-দারি বললেন, শয়তান তুই ধ্বংস হয়ে যায়, এইরকম ভাষাটা ছিল এরকম। তামিম আদ-দারি বললেন, তুমি এখানে পর্বতের মধ্যে তুমি কি করতেছ? সে ডাক দিয়ে বলেন, আমি মাখজুম, আমি তথ্য সংগ্রহকারী, আমি তথ্য সংগ্রহকারী, আমি তথ্য সংগ্রহকারী 3 বার বলল। তামিম আদ-দারি ডাক দিয়ে বলছেন, এরে শয়তান, তুমি কি তথ্য সংগ্রহ করবা? বলে, আমার সাথে বেশি সময় তোমরা দিও না, তোমরা আরেকটু আগায়া আরেকজন মানবের সাথে তোমাদের দেখা হবে, তার সাথে তোমরা কথা বলো, সে হচ্ছে তোমাদের তথ্যগুলি নিবে, আমি তোমাদেরকে তার কাজ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য দায়িত্বরত অবস্থায় আছি। তামিম আদ-দারি বললেন, আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম, এমন ভয় পেলাম, আমি দৌড়ায় সামনের দিকে যখন আগাইলাম, আমি আগানোর পরে দেখতে পাইলাম বিশাল বড় এক দানব আকৃতির লোক দাঁড়ায় আছে। পিছন দিকে তার মুখটা ছিল সামনের দিকে, আমাদের দিকে পিঠ করে দাঁড়ায় আছে। আমরা অনেক দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পাইলাম না। কিছুক্ষণ পরে আমরা ডাক দিয়ে বললাম, আপনি কি তথ্য সংগ্রহ করার জন্য বসে আছেন? এই দ্বীপের মধ্যে আপনি কি খান, কিভাবে আপনি থাকেন, আপনার নাম কি? সাথে সাথে ওই দানব আকৃতির উনি বলতেছেন, আমাকে তোমরা কিছু তথ্য দাও। কি তথ্য দিব? তামিম আদ-দারিকে জিজ্ঞাসা করলেন, বাইসান খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা বলো। বাইসান খেজুর বাগানে কি এখনো খেজুর হয়? বলছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে খেজুর হয়। বলতেছে, কিছুদিন পর তোমরা খেয়াল করে দেখবা এই খেজুর বাগান থেকে খেজুর এক পর্যায়ে আর খেজুর ধরবে না। তিনি বলতেছে যে আমি জানি বাইসান ওই খেজুর বাগানে আর খেজুর ধরবে না। সাথে সাথে আবার প্রশ্ন করা হলো, তোমরা আমাকে তাবারিয়া উপত্যকা সম্পর্কে আমাকে বলো, সেখানে কি এখনো পানি আছে? বলছে, হ্যাঁ, সেখানে এখনো পানি আছে। সেই মিষ্ট পানি দিয়ে মানুষেরা আবাদ করে, ওই আবাদি জমি দ্বারা ওই পানি দ্বারা আবাদ হয়ে থাকে। সাথে সাথে ওই দানব আকৃতির লোকটি বলল, তোমরা খেয়াল করে দেখবা কিছুদিন পর ওই তাবারিয়া ওই উপত্যকা থেকে পানি শূন্য হয়ে যাবে, আস্তে আস্তে সেটার পানি শুকিয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন করল, মনে রাখেন, 1 নাম্বার প্রশ্ন বাইসান খেজুর বাগান সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন করা হলো তাবারিয়া উপসাগর সম্পর্কে, 3 নাম্বার জিজ্ঞাসা করলো জুগার নামক কূপের খবর কি, সেখানে কি এখনো পানি হয়, পানি উঠতে থাকে? জুগার নামক কূপ সম্পর্কে আমাকে বলো। সাথে সাথে বলা হলো ওখান থেকে এখনো পানি উত্তোলিত হয়, আর এই পানি পান করে এলাকার লোকজন তারা তৃপ্তি পায়। কথা কি আমার বুঝতেছেন? ইনশাআল্লাহ। 4 নম্বরে প্রশ্ন করলো, আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাকে তোমরা তথ্য দাও।
বলছে কি তথ্য তোমারে দিতে পারি? বলে তিনি কি এখন জীবিত আছে? বলে হ্যাঁ, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। তিনি সাথে সাথে প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো তার সাথে কি আরব গোত্ররা যুদ্ধ করতেছে? আল্লাহু আকবার, জোরে বলেন। প্রত্যেকটা কথা একটার সাথে আরেকটা তামিমাত দাড়ি আস্তে আস্তে উত্তর দেয়। দাজ্জাল প্রশ্ন করতে থাকে, তামিমাত দাড়ি উত্তর দিতে থাকে। বলে আরবের লোকেরা মুহাম্মদের সাথে কি যুদ্ধ করে? হ্যাঁ। তিনি কি বিজয় লাভ করে? বলে হ্যাঁ। তামিমাত দাড়িকে ডাক দিয়ে বলল, তোমরা যারা অনুসারী আছো, যদি তোমরা সুযোগ পাও তার অনুসরণ করবা, তার অনুসরণ করলে তোমরা জান্নাত পাবা। তো এত চারটা প্রশ্ন করার পরে দাজ্জাল নিজে বলতেছেন যে আমার পরিচয় তোমরা শুনে নাও, আমি হলাম দাজ্জাল। আমি কে? জোরে বলেন, আমি কে? দাজ্জাল। তাহলে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। তামিমাত দাড়ি বর্ণনা করে, আমি খেয়াল করে দেখলাম একটা শিকল দিয়ে তার দুই হাতকে বেঁধে দুই পায়ের সাথে বেরি দিয়ে তার মাথাটাকে নিচের দিকে করার কারণে আমরা তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার হাতের মধ্যে শিকল পরানো। তো দাজ্জাল বলছে আমি খুব শীঘ্রই আসব, তোমরা মনে রাখবা আমি খুব শীঘ্রই শিকল আমাকে খুলে দেওয়া হবে। তার মানে বোঝা গেল দাজ্জাল আগের থেকেই আল্লাহ তাআলা তাকে তৈরি করে রেখে দিয়েছে, সে আশা বাকি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ক্লিয়ার? কেউ যদি দাজ্জাল সম্পর্কে বলে যে সেই কোনো সভ্যতা, তাহলে সেটা মিথ্যা কথা। বলেন ঠিক কিনা? কারণ স্পষ্ট হাদিস প্রমাণ করতেছে আল্লাহ তাআলা দাজ্জালকে আল্লাহ তাআলা তৈরি করে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এবার মজার ব্যাপার দেখেন, দাজ্জাল বলতেছে তামিমাত দাড়ি, তুমি যদি বর্ণনা করতে পারো, তাহলে তুমি যদি গিয়ে মানুষকে বলতে পারো তোমাকে একটা মেসেজ দিই, আমি পৃথিবী 40 দিন থাকবো। জোরে বলেন কয়দিন? 40 দিন থাকবো, পুরো পৃথিবীকে তামা তামা করে দেব, কিন্তু আমি দুইটা শহরে ঢুকতে পারবো না, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। তামিমাত দাড়ি বললেন কেন? বলতেছে সেখানে ফেরেশতারা পাহারা থাকবে, আর ফেরেশতারা যখন পাহারা থাকবে আমি সেখানে প্রবেশ করতে চাইলেও তারা আমাকে দৌড়া মেরে আমাকে রক্তাক্ত করে দিবে, এই জন্য আমি দুইটা শহরে ঢুকতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী মাটিতে আঘাত করতেছিলেন আর বলছিলেন তাইয়্যিবা মাদিনা, তাইয়্যিবা মাদিনা, তাইয়্যিবা মাদিনা, এটা হচ্ছে পবিত্র শহর মদিনা, এখানে দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মজার ব্যাপার আপনাদেরকে বলি, দাজ্জাল যে 4টি প্রশ্ন করেছিল তার 3টাই হচ্ছে পানি সম্পর্কিত। কয়টা? 3টাই পানির সাথে সম্পর্কিত। 4 নাম্বার প্রশ্ন করেছিল রাসূল সম্পর্কে। মজার ব্যাপার দেখেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে 3 ভাগের 1 ভাগ স্থল করেছে আর 3 ভাগ জল দিয়ে ভরে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এই স্থল ভাগে আমরা আছি। তো 3 ভাগ সম্পর্কে এবার মজার তথ্য আপনাদেরকে দেই। বাইসান খেজুর বাগান কোথায় আছে আপনাদেরকে তথ্য দিচ্ছি। যদি বিশ্বাস না হয় আপনি সার্চ দিয়ে লিখে নেবেন এবং গুগলের মধ্যে আপনি সেটা সার্চ দিলেই পাবেন। জর্ডান শহরের অন্তর্ভুক্ত বাইসান খেজুর বাগান। এখন বর্তমানে যেই বাগানে কোনো খেজুর হচ্ছে না, এক সময় এই খেজুর বাগান এত প্রসিদ্ধতা লাভ করেছিল, এই খেজুর বাগানে এত পরিমাণে খেজুর ধরতো, ওই খেজুর দিয়ে পুরো জর্ডান শহরকে ভাসিয়ে দেওয়া হতো। এখন ওই শহরটাতে ওই বাইসান খেজুর বাগানে আর খেজুর ধরতেছে না। তার মানে কিসের লক্ষণ? দাজ্জাল আসবে ভাই, কিন্তু কখন আসবে আমরা জানি না, কিন্তু সতর্ক থাকা লাগবে। কারণ দাজ্জালকে যারা সমর্থন করবে এরা হচ্ছে কাফের, আর দাজ্জালকে যারা সমর্থন করবে না এরা হচ্ছে মুমিন আর মুমিনাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিন আর মুমিনাতদেরকে আল্লাহ তাআলা কেমন সম্মানিত করবে, কিয়ামতের 4টা চিত্র আপনাদেরকে সূরা হাদীদের 11, 12, 13, 14 4টা আয়াতের 4টা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ দাজ্জাল এসে আপনাকে বলবে আমি তোমার রব, সাথে সাথে যারা বেঈমান আছে, যাদের দুর্বল ঈমান আছে, যারা মুনাফিক আছে, সাথে সাথে দাজ্জালকে রব হিসেবে মেনে নেবে। কিন্তু তাৎক্ষণিক যারা ঈমানদার থাকবে তার রব মানবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। 1 নাম্বার কথা বলতেছিলাম বাইজান খেজুর বাগান জর্ডানে অবস্থিত। 2 নাম্বার বলছিলেন তাবারিয়া উপত্যকা। এই তাবারিয়া উপত্যকা সম্পর্কে ইতিহাসবেত্তারা বলে
21 কিলোমিটার দৈর্ঘ্য, প্রশস্ত হচ্ছে 13 কিলোমিটার, তার হচ্ছে মোট তার আয়তন হচ্ছে 157 ফুট পর্যন্ত তার পানির গভীরতা ছিল আগে, এখন কমে এসেছে, আস্তে আস্তে কমতে থাকবে। পানি যখন শুকায়া যাবে, সন্তানের নাম ছিল, প্রথম কন্যার নাম ছিল জুগার, দ্বিতীয় কন্যার নাম ছিল রাবা। এই দুইজন কন্যা সন্তানকে নিয়ে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ঝর্ণার পাশে দুইজন সন্তানকে রেখে দিয়েছিল। এই সন্তানগুলি জুগার নামক কূপের কাছে যেই সন্তান মারা যায়, ওই কূপের নাম পড়ে গেছিল জুগার কূপ। এখন বর্তমানে জর্ডানের পূর্ব দিকে অবস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে কূপটা আছে, এখান থেকে সুমিষ্ট পানি আল্লাহ তাআলা দান করে। কিন্তু বর্তমানে খোঁজ নিয়ে দেখা গেছে, স্যাটেলাইট প্রমাণ করতেছে, বর্তমানে জুগার কূপের এমন পানির তলানি এমন নিচের দিকে চলে গেছে, পানি উঠা অত্যন্ত কষ্টদায়ক ছিল। কিন্তু এক পর্যায়ে এই জুগার কূপ থেকে পানি বালতিতে উঠানোর দরকার হতো না, অটোমেটিক পানি যেন উচলায়া পড়তো। এখন পানির তলানি অনেক নিচে চলে গেছে। কেন বোঝাচ্ছি আপনাদেরকে? দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বিশ্ব নবীকে জানায় দেয়, পয়গম্বর আপনি বলে দেন, মানুষ যখন বেঈমান হয়ে যাবে, মানুষ তো দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না, ঠিক না বেঠিক বলেন? দাজ্জালকে আপনি রব মানলেও থাকতে পারবেন না, না মানলেও থাকতে পারবেন না, দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের খেদমতে সূরা হাদীদের 11 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ধারাবাহিকভাবে কিছু আয়াত সম্পর্কে কথা বলবো মুসলমান, শুধু বুঝাতে চাচ্ছিলাম, আমরা যেই ফিতনাকে আমরা দাজ্জাল মনে করতেছি, ওটা দাজ্জাল না। দাজ্জাল আমাদের সামনে আবির্ভূত হবে এবং সে একজন দানব। এই স্পষ্টভাবে মানব আকৃতি নিয়ে দাজ্জাল আসবে এবং দাজ্জালের যারা অনুসারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী হিসেবে ঘোষণা করবে। তাহলে আপনি জান্নাতে যেতে না চান না জাহান্নামে? জোরে বলেন, জোরে বলেন। বলতেই তো পারেন না, তাহলে জান্নাত আল্লাহ দিবে কেমনে? জোরে বলেন, কোথায় যেতে চান? জাহান্নামে যেতে চান কে কে? একটু হাত তুলেন তো। হ্যাঁ, কেউ নাই? পাগলেও ভাই হাত তুলে না। আমি এক জায়গায় এক পাগল বসে আছে, বললাম এই জাহান্নামে যাবা, বলছে হুজুর মাথা খারাপ, আপনি যান। ঠিক হয়, আপনি যান, আমি জাহান্নামে যাব, আমি জান্নাতে যাব। একটা পাগলও জান্নাত চিনে ভাই, তাহলে জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া না নামাজ পড়ে? আসতে বলেন। অনেকেই এশারের নামাজ পড়েনি, ফজর পড়বো না ইনশাল্লাহ নিয়ত করে বসে আছে, কথা কয় না ভাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। মজার একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করব, সেটা হলো, একটু গুরুত্ব দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলবো এর পূর্বে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। বলেন তো, এখন কি জাহান্নাম কায়েম হয়ে গেছে? এখন কি কিয়ামত কায়েম হয়ে গেছে? জোরে বলেন, এখন কি কিয়ামত হয়ে গেছে? বা আল্লাহ তাআলা বিচার শুরু করে দিয়েছে, এরকম হয়েছে? তারপরেও আল্লাহ তাআলা কি ঘটবে ওটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তাহলে এটা মানার, বিশ্বাস করার দরকার আছে না নাই? এই বিশ্বাসটা আমাদের মাঝে না থাকার কারণে আমরা বেঈমান হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? তো এই বিশ্বাসটা আনতে হবে। আল্লাহ তাআলা আগের থেকে জানায়া দিচ্ছেন, এ মুসলমানেরা, তোমরা যাতে করে কিয়ামতের ময়দানে নূর হারা না হও, যাতে করে জান্নাতে যাওয়ার যেই পাথেও এগুলো তোমাদের মাঝে থাকে, এজন্য আমি আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিচ্ছি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানে আগের দিন কোশ্চিন সাপ্লাই করে দেওয়া হয়? একটা জায়গা আছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আগেই বান্দাকে সতর্ক করে দেয়। প্রত্যেকটা চিত্র যেন আল্লাহ তাআলা বান্দাকে দেখিয়ে দিচ্ছে, বান্দা তুমি এইভাবে চললে জান্নাতে যাইতে পারবা, এইভাবে চললে জাহান্নামে যাইতে পারবা। দুইটা পথই যিনি বাতলায় দিচ্ছেন তিনি কি? বান্দা ডান দিকের পথ দিলাম, ভালো পথ চেনার উপায় তোমাকে দান করলাম। বান্দা বাম দিকে যাওয়ার স্বাধীনতাও আমি আল্লাহ তোমারে দান করলাম। জান্নাতে যাইতে পারবা ভালো কাজ করলে, জাহান্নামে যাইবা খারাপ কাজ করলে।
এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মেমোরি দান করে দিলেন। মুসলমান বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার আমার মাঝে যে মনুষ্যত্ব দান করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো পাগলের বিচার করবে না। কি জন্য? কারণ পাগলকে আল্লাহ তাআলা বুদ্ধি দেয় নাই। কিন্তু আপনার আমার যাদের বুদ্ধি আছে, বুদ্ধি খাটায় বলেন তো দেখি, আমরা যদি কিয়ামতের ময়দানে বলি আল্লাহ আমরা তোমারে ভুলে গিয়েছিলাম, চলবে? জোরে বলেন চলবে? কিয়ামতের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি। হাবিব, আপনি কিয়ামতের ময়দানে আপনাকে যখন আমি মাকামে ইব্রাহিম দান করব, গভীর মনোযোগ দেন, আমি 4টা আয়াতে 4টা চিত্র তুলে ধরবো। এই 4টা চিত্রে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে কিয়ামতের চিত্রটা কেমন ভয়ানক থাকবে। আল্লাহ তাআলা বললেন হাবিব, আপনাকে যখন আমি মাকামে ইব্রাহিম দান করব, জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কোন পয়গম্বরকে আল্লাহ এত সম্মানিত করবেন না যত সম্মানিত আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে শাফাআতে কুবরা দান করবেন। আল্লাহ নবী বলেন আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী জান্নাতে যাব। আরো জোরে বলেন, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত বিশ্বনবী বলছেন আমি জান্নাতে প্রবেশ করব না, অথচ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জান্নাতে যতক্ষণ না ঢুকবে কোনো পয়গম্বরকে ঢুকতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এসেছেন সবার শেষে, যাবেন সবার। বিশ্বনবী বলেন আমার উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মনে করেন যে দেখেন নাম দিয়েছেন প্রধান বক্তা উপরে, তারপরে দিয়েছেন দ্বিতীয় বক্তা, তৃতীয়, চতুর্থ, বিশেষ, কিন্তু দেখেন উঠানোর সময় প্রধান বক্তাকে শেষে উঠাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন হাবিব আপনি তো প্রধান আকর্ষণ, আপনারা আমি শেষে দিচ্ছি। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ প্রধান আকর্ষণ করে রেখেছে, প্রধান করে রেখেছে। আপনি না যাওয়া পর্যন্ত পূর্ণতা পাবে না, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। বিশ্বনবী বলতেছেন তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থে একই riwayat বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমাকে যখন বসানো হবে, আমাকে আল্লাহ তাআলা একটা চিত্র দেখাবেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। দেখাবেন, এজন্য দেখাবে না, দেখাবেন শব্দের দিকে খেয়াল করে। এখনো সংগঠিত কথা বলেন, বুঝতেছেন তো? আজ এখনো সংগঠিত হয়নি, এজন্য আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে দেখাবেন। কি দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা সেদিন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আপনি দেখতে পাবেন ইয়াসআনু, ইয়াসআ দৌড়াবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআ নূরুহুম, তাদের থেকে নূর দৌড়াবে। কেমন করে? বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার ঈমান যত তার আলোটা তত বেশি দূরত্বের হবে, এবং যার ঈমান যত তার আলোটা তত দৌড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে মুমিন নর এবং নারী, মুমিনিনা ওয়াল মুমিনাত শব্দ ব্যবহার করছে আল্লাহ, একই শব্দ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পদ্মানি শ্যামার মা বোনেরা গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ, তাদের নূরটা দৌড়াবে, দৌড় দিবে, তাদের নূরটা তাদেরকে নিয়ে দৌড়াবে, সে একাই দৌড়াবে না। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির ইয়াসআ শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বলেন নূরটা এমন একটা আলো, এই আলো একাই শুধুমাত্র দৌড়াবে ব্যাপারটা এমন না, যার নূর তাকে নিয়েই দৌড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন যার ঈমান যত তার গতি থাকবে তত। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার ঈমান যত তার গতি তত থাকবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যাদের থেকে নূর চমকাবে, যাদের থেকে আলো বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুশরাকুমুল ইয়াউম।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাজিল করে বলবেন বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে সুসংবাদ দান করা হচ্ছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে যাদের থেকে নূর বের হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা নাজিল করে বলছে বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হলো। কোন সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের যা তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবা। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার চিত্র মনে রাখা লাগবে, ইমানদারদের থেকে কি বের হচ্ছে? জোরে বলেন। তাহলে আমাদের থেকে নূর বের হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যাদের থেকে নূর বের হবে তারাই জান্নাতে যাইতে পারবে। এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আলো সম্পর্কে আপনাদের একটু উদাহরণ দিই। আলো হচ্ছে দুই রকমের। জোরে বলেন কয় রকমের? একটা আলো, আমি যদি এখানে একটি মোবাইল থেকে একটি লাইট জ্বালাই, বা এই যে আপনারা এই যে কারেন্টের যে এই যে বাতি দেখতেছেন, এই আলো কোথাকার বলেন তো? বলেন, বুদ্ধি খাটায়া বলেন, এটা কারেন্টের, ঠিক আছে তো? কারেন্ট যদি অফ করে দেন এই আলো জ্বলবে? জোরে বলেন। আগেকার দিনের মুরব্বীদেরকে বলি, আগেকার দিনের লোকেরা বুঝবেন। আগেকার দিনে যখন প্রথম কারেন্ট আসে, প্রথম যখন বিদ্যুৎ আসে, তখন আমরা কিন্তু একটা মিটার একবারে কোনায় দিতাম, ঠিক না? আর চীনামাটির একটা কাটআউট থাকতো, তো পাশের সব বাড়িতে আলো জ্বলে। আপনার বাড়িতে যখন আলো জ্বলতেছে না, আপনি বুদ্ধি খাটায়া সাথে সাথে বলবেন যে আমার মনে হয় কাটআউটটা কেটে গেছে। সাথে দৌড়ায় যাবে, সন্তানদেরকে বলবে সন্তানের একটু লাইটটা ধর, সাথে লাইট ধরে, আর উনি একটা প্লাস নিয়ে যে একটা টান দিয়ে কাটআউট লাগায় দেয়। কথা কোন ঠিক না বেঠিক? তো এই যে কাটআউট যখন লাগাতে গেছে, তখন কাটআউট লাগাতে গিয়ে সন্তানকে দিয়েছে লাইট। কি দিয়েছে? বেটা লাইট ধর, কারণ কন্যারে থাকে অন্ধকার, ঠিক না? কারণ লাইট লাগাইতে, কাটআউট লাগাইতে যে যদি হাত ঢুকে যায় তা বিপদ আছে না? এই জন্য বেটারে বলছে বেটা লাইট এইভাবে ধরবা। বেটা লাইট ধরেছে, অমনি প করে একটা মশা এমনি যখন মেরেছে, বলেন তো লাইট কেঁপে উঠেছে না নাই? অমনি বাবা গেছে কাটআউট লাগাতে, বাবা ধমক দিয়ে বলে বেটা তুই আলো নড়াচ্ছিস, ব্যাপার কি? বলছে বাবা মশা। কয় তোর এক মশাতে আমার তো জীবন শেষ। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা হলো এক রকমের আলো যেটা মানুষের হাতে থাকে, কিন্তু নিজে টেনশনে থাকা লাগে, ঠিক না? যে কখন সে নড়ায় দেয়, আর যদি খালি হাত চলে যায় তো বিপদ। আরেক শ্রেণীর আরেক ধরনের আলো আপনারা দেখবেন, আপনারা যদি দাঁতের ডাক্তারের কিংবা আপনারা যদি কানের ডাক্তারের কাছে যান, দেখবেন তাদের কপালে একটা লাইট। কথা বলেন, দেখছেন আপনারা? আপনারা এমন ভাব করে আছেন মনে হচ্ছে কিছুই বুঝেন না। কথা বোঝার চেষ্টা করতে হবে। বলেন এইরকম একটা লাইট থাকে কি থাকে না? এই লাইট, তার চোখ যেখানে লাইটার আলো পড়ে, এখানে কোনো টেনশন নাই। তো আল্লাহ তাআলা বলছেন বুশরাকুমুল ইয়াউম, সেদিন আমি আল্লাহ তাআলা যে আলো দান করব, আলো যার নিবেশ, আলো যার, এই আলো সেই দেখতে পাবে, বাকি আর কেউ দেখতে পাবে না। শুধুমাত্র দেখতে পাবে যে তার থেকে আলো জ্বলতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বশেষ দুর্বল যার আলো থাকবে, এই আলো জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহ বলছে যাদের থেকে আলো চমকাবে এরাই হচ্ছে মহা সাফল্যের অধিকারী। এলাকার মধ্যে আপনার সন্তান বিশেষ ক্যাডার হয়েছে, এলাকার ভিতরে নাম ডাক আছে, বলেন দেখি তিনি মারা গেলে তার বিশেষ ক্যাডার কোনো কাজে আসে? জোরে বলেন, কাজে আসে? দুনিয়ার মধ্যে আপনার সম্পদ ছিল না, হঠাৎ করে আপনার সম্পদ হয়েছে, এটাই আপনার মহা সাফল্য নাম। সন্তান ক্যারিয়ার গঠন করেছে, এটা আপনার মহা সাফল্য নাম। দুনিয়ার মধ্যে আপনি বড়লোক ছিলেন, এটা মহা সাফল্য নাম। মহা সাফল্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আল্লাহর কাছে মহা সাফল্য সেদিন, যেদিন মানুষের হাত দিয়ে, যেদিন মানুষের থেকে ইয়াসআ নূর বের হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি বুশরাকুমুল ইয়াউম, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কেবলমাত্র আমি আল্লাহ তাআলা সুসংবাদ দান করতেছি। আর কেমন সুসংবাদ? আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে মহা সাফল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার চিত্র, কিয়ামতের ময়দানে ঈমানদার থেকে কি বের হচ্ছে?
আলো, কিন্তু এই আলোর একটা নীতি হলো এই আলো যার সেই কেবলমাত্র দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পায় না। আরেকটা চিত্র আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব 2 নাম্বার চিত্র আপনি দেখতে পাবেন। 1 নাম্বার চিত্র আপনারা বুঝেছেন কি বুঝেন নাই? বুঝেছেন তো ইনশাআল্লাহ? বুঝলে সামনে 2 নাম্বার চিত্রে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা মুনাফিকাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকিনা মুনাফিকাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি দেখতে পাবেন মুনাফিক নর এবং নারী, লিল্লাযিনা আমানু নজুরনা, তারা সাথে সাথে বলবে, এ তোমরা ঈমানদার, তোমাদের থেকে আলো চমকাচ্ছে, তোমরা আলো দিয়ে দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের থেকে আলো বের হয় না। এরা হচ্ছে মুনাফিক নর এবং নারী, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলো বের করতেছেন না। জোরে বলেন তো এরা কারা? জোরে বলেন। মুনাফিক চিনেন তো আপনারা? কথা বলেন না কেন? মুনাফিক চিনেন তো? কথা বললে মিথ্যা কথা বলে, গীবত করে, চগলখুরি করে, আমানতের খেয়ানত করে, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? দেখবেন মসজিদ থেকে বের হয়েছে, চায়ের স্টলে বসলো, দেখবেন একদল লোক পাওয়া যাবে যিনি হচ্ছে গীবত কমিটির সভাপতি, ক্যাশিয়ার এবং সেক্রেটারি। 2 জন বসে গল্প করতেছে, আরেকজন যাচ্ছে সভাপতি সাহেব, যাওয়ার পরে ইমাম সাহেবকে নিয়ে কিংবা এলাকার কোন লোককে নিয়ে গীবত করতেছে, উমুক উমুক এই করলো। যিনি সভাপতি তিনি আস্তে করে যায় বসতেছেন, আস্তে করে যায় বলতেছেন, আল্লাহ মাফ করুক। বলতে হয় না, তাও বলতে হচ্ছে। কথা কয় না, আস্তে করে যায় বসে হালাল ভাবে আল্লাহ মাফ করুক। ওরে বাপরে, হালাল ভাবে গীবত করতেছে, হালাল ভাবে গীবত করছে, আল্লাহ মাফ করুক। বলতে হয় না, তাও বলতে হচ্ছে, উমুকে এই কাজ করলো, মানা যায়? কথা কয় না ভাই? এরকম আছে না? আছে না? গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে মুনাফিক নর এবং নারী। আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চিত্র বর্ণনা করতেছেন, কিয়ামতের ময়দানে মুনাফিক নর এবং নারী থেকে কোনো আলো বের হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে যখন আলো দান করা হবে, সাথে সাথে ওই মুনাফিকেরা সাথে সাথে বলবে, লিল্লাযিনা আমানু নজুরনা, ও ঈমানদাররা তোমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা আলো পেয়েছো, আলো পাওয়ার সাথে সাথে দৌড় মারতেছো, কিন্তু না না না, তোমরা একটু দাঁড়াও। কি কেন দাঁড়াবো? সাথে সাথে ঈমানদাররা কাউন্টার দিয়ে বলবে, কেন দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাকতাবিস মিন নূর। আল্লাহ তাআলা বলছে যে ওই মুনাফিক নর এবং নারী বলতেছেন, নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু আলো আমাদেরকে একটু ধার দিয়ে যাও। কতটুক আলো? ইকতেবাসের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বলে যে এমন আলো যেই আলো নিলে আলোর কোনো ঘাটতি পড়বে না। আপনি যদি একটি কুপি ধরান, একটি যদি ল্যাম্প ধরান, আপনি আরেকজন যদি ধরায় নাই, বলেন তো আপনার আলোর কোনো ক্ষতি হবে? আপনার কমে যাবে? কিন্তু ভাই, আলো যখন আপনার স্থায়ী আলো হবে, সেই আলো কি নেওয়া যাবে? আপনি যদি মনে করেন যে এই লাইট থেকে আমি আলো ধার নিয়ে আমি বাড়ি যাব, সম্ভব? জোরে বলেন সম্ভব? তো তারা বলবে, মুনাফিক নর এবং নারীরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও। কতটুক আলো? নাকতাবিস, অল্প আলো দাও, যে আলো দিলে তোমাদের কোনো ক্ষতি হবে। সাথে সাথে ঈমানদাররা বলবে, কিলারজিউ ওয়ারাআকুম, জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ঈমানদাররা ধমক দিয়ে বলবে, কিলারজিউ, ফিরে যাও। কোথায় ফিরে যাবে? ওয়ারাআকুম ফালতামিসু নূরা, নূর কামাই করার জন্য দুনিয়ায় ফিরে যাও। কোথায় ফিরে যাওয়ার কথা বলেছে? জোরে বলেন কোথায়? নূর নিয়ে আসার জন্য দুনিয়ায় চলে যাও। এখন মুনাফিকেরা এতই বোকা, তারা ধমক দিল, কিয়ামতের দৃশ্য কিন্তু চলতেছে, ঠিক আছে তো? এখনকার কথা বুঝবেন না, তখন ঘটবে। এটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, যখন ঈমানদারদের প্রথম চিত্র, ঈমানদারদের থেকে নূর বের হবে, তখন মুনাফিক নর নারীদের কাছে নূর নাই, আলো নাই, আলো ধার চাইবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো ধার দাও। সাথে সাথে তারা ধমক দিবে, কিলারজিউ, ফিরে যাও, ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা নূর দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসো। বলেন দেখি বুদ্ধি খাটায়া ধমক দিবে যখন, মুনাফিকেরাকে দুনিয়া আসার সুযোগ আছে? জোরে বলেন সুযোগ আছে? সাথে সাথে মুনাফিকেরা বলবে, ধমক দাও দাও দাও, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু, সাথে সাথে মুনাফিকেরা বলবে, ধমক দিয়েছো বলে আমরা চলে যাব, না না না, একটু আলো চাইলাম দাও।
একটু আলো দাও, যে আলো দিয়ে আমরা চলতে পারবো, এই আলো আমাদেরকে একটু ধার দাও। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশা আমার মা বোনেরা, চিত্র আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ এটা বুঝাতে চাচ্ছে যাতে করে আপনি মুনাফিক নর এবং নারীর কাতারে না যান। যদি যান কিয়ামতের ময়দানে আলো পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন বিসুরিল্লাহু বাব। তো সাথে সাথে যখন মুনাফিকেরা বারবার করে ডিস্টার্ব দিবে, এই ভাই একটু দে, আলো দে, একটু আলো দে, বারবার করে যখন ডিস্টার্ব দিবে, মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ তাআলা বলছে বিসুরিল্লাহু বা, সাথে সাথে আল্লাহ তাআলা একটি দরজা, একটি পর্দা ফেলে দিবে। আল্লাহু আকবার বলে, সাথে সাথে বলবেন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা সাথে সাথে একটি পর্দা ফেলে দিবে। তো পর্দার একটা ধরন থাকবে যে পর্দার ভিতরে থাকবে দরজা। বাব শব্দ ব্যবহার করা হয়েছে, ভিতরে থাকার অর্থই এই, যখন মুনাফিকেরা বারবার করে তাদেরকে ডিস্টার্ব দিবে। দুনিয়ায় মুমিন ছিল বহিল তবাবে, দুনিয়ায় মুমিন ছিল নরম স্বভাবের, দুনিয়ায় মুমিন কখনো গরম কথা বলতো। যারা ইমানদার তারা কখনো গরম শব্দের হয় না। দেখবেন যারা চুনোপুটি, যারা বেশি লাফায়, এরাই দেখবেন যে মুনাফিক কোয়ালিটির, এরাই বেশি লাফায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ তাআলা নরম স্বভাবের, কিন্তু কিয়ামতের ময়দানে বিপরীত, তারা ধমক দিবে, কি লারজি, ফিরে যাও, খবরদার আমাদেরকে ডিস্টার্ব দিবা না। তো সাথে সাথে আল্লাহ তাআলা বলছে বিসুরিল্লাহু বাব, সাথে সাথে একটা দরজা হয়ে যাবে। মজার ব্যাপার হলো দরজার ছিটকানি থাকবে ভিতরে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখন মজার আপনাদেরকে একটা ব্যাপার দেখাই। আপনি যখন দরজা বানান তো মেইন যে ছিটকানি সেটা কোথায় থাকে ভাই? জোরে বলেন। অনেকে বলছে বাইরে, অনেকে বলছে ভিতরে। বাইরে থাকে আপনার যে কেসি গেট, সেটার ছিটকানি বাইরে থাকে, কিন্তু মেন দরজার ছিটকানি কোথায় থাকে ভাই? সবাই বললেন না? আপনারা কি রাগ করতেছেন? কথা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ কিছু না হলেও কিছু পাবেন ইনশাআল্লাহ। ভাই এই 2 ঘন্টা বয়ান শুনে যদি একটা আমল না নিয়ে যাইতে পারেন তাহলে লাভ আছে ভাই? কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায়া দিচ্ছে, এগুলো তো আমরা কোরআন থেকে কথাই বলি না, কি যে এক ঘটনা ধরে শেষ করে দেয় মাহফিল, এরকম আছে না? দেখেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে মুনাফিকদের চিত্র আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ না করুক সেদিন কিয়ামতের ময়দানে আপনার যদি আলো না থাকে, আল্লাহর কসম করে বলি, সেদিন যখন মুমিনেরা ধমক দিয়ে বলবে কি লারজিউ, ফিরে যাও দুনিয়ার মধ্যে, বলেন তো দুনিয়ায় ফিরে আসা সম্ভব? দুনিয়ায় ফিরে আসা সম্ভব? তাহলে আজকেই যদি তওবা করে মুমিনের খাতায় নামটা লেখাতে পারেন, তাহলেই আপনার কপাল খুলে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তো কি কি পাপ, কি কি অন্যায় করার কারণে আপনি নূরবিহীন হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করে জানায় দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার চিত্র, বারবার করে মুনাফিকেরা যখন বারবার করে কাউন্টার দিচ্ছিল, একটু আলো দাও, একটু আলো দাও, তখন আল্লাহ তাআলা কি ফেলে দিলেন? একটি দরজার ধরন আল্লাহ বলছেন যে ফীহির রাহমা, দরজার ভিতরে থাকবে রহমত, আর ভিতরে থাকবে কিবালিহিল আযাব, বাইরে যারা মুনাফিক থাকবে তারা আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি আজকে মনে করেন বিশাল গরম, উদাহরণ দিচ্ছি, যদিও এই উদাহরণ মিলবে না, তারপরেও দিচ্ছি। যখন আপনি একটা এসি রুম দেখেছেন, আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলেন তো আপনি দেখতে পাচ্ছেন ভিতরে খুব শান্তি, বাইরে আপনি খুব গরমের মধ্যে আছেন, আপনি বারবার করে দেখবেন, খেয়াল করে এসির ভিতর লাগা আছে, আপনাকে ঢুকতে দিচ্ছেন না, বলেন তো আপনার মন ছটপট করবে কি করবে না? জোরে বলেন, ছটপট করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, মুনাফিকেরা দেখতে পাবে ইমানদাররা কি রহমতের ভিতরে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি ইমানদারদেরকে কষ্ট দেব না, এজন্য আমি আল্লাহ তাআলা বলছে ফীহির রাহমা, আমি আল্লাহ রহমতের ভিতরে ইমানদারদেরকে রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মজার ব্যাপার একটি বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইমানদার আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেন নাই। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের পাশে আপনার 10 বিঘা জমি, আপনি আবাদ করতেছেন, আপনার হয়েছে 20 মণ, আপনার পাশে একজন বেনামাজি আছে, তার হয়েছে 2 মণ। ঠিক এমনটা কি হয়?
আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো পার্থক্য করি না, বেঈমানরাও খাবার দেই, আমি আল্লাহ মুমিনরাও খাবার দেই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকেও খাবার দিয়ে থাকি, যারা আমি আল্লাহর প্রতি নাফরমানি করে আমি আল্লাহ তাদেরকেও না খায়া মারি না, আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকি। এটা হচ্ছে দুনিয়া। আর আল্লাহ তাআলা বলছে কিয়ামতের ময়দানে 2 নাম্বার চিত্র হাবিব আপনি দেখতে পাবেন, আমি আল্লাহ তাআলা একটি দরজা তৈরি করে দেব, একটি দরজা তৈরি করব ফিহির রাহমা, যার ভিতরে থাকবে রহমত, আর বাইরে ওয়া জাহিরু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা বলছেন যার ভিতরে থাকবে রহমত, বাইরে থাকবে আযাব, আর যারা আযাবের মধ্যে গ্রেফতার থাকবে, বুঝে থাকলে জবাব দেন তারা কারা? জোরে বলে, মুনাফিক কারা ভাই? আমরাই, ঠিক না? মুনাফিক আমরাই, নাম্বার 1 গ্রেটের মুনাফিক। দেখেন সামনে একটার পর একটা ধাপে ধাপে আল্লাহ বর্ণনা করতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চিত্র যখন আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, বিশ্ব নবী বর্ণনা করতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত সুখের জায়গা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে, দুনিয়ায় আমি আল্লাহ রহমত দিতে, দুনিয়ায় আমি আল্লাহ কোন মুমিন কোন কাফেরকে আমি পার্থক্য করে কোন রিজিকের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একরকম দান করেছি, যে যেটা অর্জন করেছে আমি সেটাই দান করেছি। অনেকেই বলে হুজুর এই যে পৃথিবীর একটা শাসক হচ্ছে নাম ডোনাল্ড ট্রাম্প, নাম কি? এখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট নাম কি? ডোনাল্ড ট্রাম্প, যাকে বলা হয় অর্ধেক পাগল, ঠিক না? তো অনেকেই বলে হুজুর অর্ধেক পাগলরে আল্লাহ ক্ষমতায় দিল। একটা জিনিস মাথায় রাখবেন, তাকে যে আল্লাহ ক্ষমতা দিয়েছে তার যোগ্যতার কারণে। তার কিসের কারণে? যোগ্যতার কারণে। ডক্টর ইউনূস সাহেব তিনি প্রধান উপদেষ্টা হবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এই অর্জন করেছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছে এজন্য কিয়ামতের ময়দানে যাতে করে সে প্রশ্ন তুলতে না পারে, আল্লাহ আমি এত বড় বুদ্ধিজীবী হওয়ার পরেও আমারে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বুঝিয়েছে যে সে ঈমানদার না বেঈমান। কথা বলেন না কেন? যদি কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, যদি দ্বীনের পক্ষে থাকে তাহলে মুমিন, আর যদি দুনিয়ার বাতিলের পক্ষে থাকে তাহলে কি হবে? মুনাফিক। তাহলে কি হবে? মুনাফিক। অনেক ইমানদার আমরা এই জায়গায় ফেল মেরে দেই যে বলেন দেখি এই যে জমিন কার? আসতে বলবেন না, জমিন কার? আসমান কার? শাসন চলবে কার? কোরআন দিয়ে শাসন হওয়ার কথা ছিল, কিন্তু বলেন তো কোরআন দিয়ে শাসন হচ্ছে? আসতে বলবেন না, কোরআন দিয়ে শাসন হচ্ছে। শুধু হচ্ছে না, বরঞ্চ যারা কোরআনওয়ালা তাদেরকে পাগল বানায়া আপনি কি করে দিচ্ছেন? জেলখানায় ভরায় দিচ্ছেন, তাদেরকে যুদ্ধাপরাধী বানায়া দিচ্ছেন, এক পর্যায়ে এদেরকে ধারে কাছেও নিয়ে আসতে দেন না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার চিত্র আপনি দেখতে পাবেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা রহমতের ভিতরে রেখে দেবে। 2 নাম্বার মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করায় দিবেন। বারবার করে মুমিনদেরকে বারবার করে বলছেন নাত্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও, একটু আলো দাও, একটু আলো দিলে তোমাদের তো কোনো ক্ষতি হবে না, কেন আলো দিচ্ছ না? বারবার করে যখন ডিস্টার্ব দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি দরজা ফেলে দিলাম, আমি আল্লাহ বলে দিচ্ছি ফিহির রাহমা, যার ভিতরে থাকবে রহমত, ওয়া মিন কিবালিহিল আযাব, আর বাইরে যারা থাকবে মুনাফিক নর এবং নারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই 2 চিত্র বুঝতে কোনো সমস্যা? জোরে বলেন আছে? যদি না থাকে তাহলে 3 নাম্বার চিত্রে চলে যাব। সাথে সাথে যখনই দরজা পড়ে যাবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। তো যখনই দরজা পড়ে যাবে তারা আযাবের মধ্যে, তারা দেখতে পাচ্ছে ইমানদাররা খুব সুন্দর আরামের মধ্যে আছে, দরজার ছিটকানিও আছে কিন্তু খুলতেছে না, তখন তারা বলবে ইউনাদুনাহুম, তারা সাথে সাথে বলবে আলাম নাকুম মাকুম, এই তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে চিনো না? মুনাফিকেরা কি বলবে যে তোমরা যে দরজা লাগায়া দিলা, তো তোমরা কি আমাকে চিনো না? আমাকে একটা মোবাইল দেওয়া লাগবে, আমি টাইম দেখতে পাচ্ছি না, একটা ছোট মোবাইল দেন। জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। তো সাথে সাথে মুনাফিকেরা বলবে ইউনাদু, তারা ডেকে বলবে না হুম আলাম নাকুম মাকুম, এই তোমরা যে দরজা লাগায়া দিলা তোমরা কি আমাদের চিনো না? বলেন তো
এই যে চিত্রটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, এটা একবারে স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশের যিনি বসে আছেন তিনি এক রহমতের ভিতরে, আল্লাহ তাআলা তার হাতের মধ্যে নূর দান করেছেন, আল্লাহ তাআলা তাকে নূর দান করেছেন, সে এক রহমতের ভিতরে। তখন আপনি বলছেন, এ ভাই তুমি কি আমাকে চিনো না? সাথে সাথে ইমানদাররা বলবে ক্বালু বালা, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদাররা বলছে, এই তোমরা কি মনে করেছো আমরা তোমাদের চিনি না? হ্যাঁ চিনি, তুমি ছিলে মুনাফিক। আমরা তো বলতে পারতাম না, দেখে সহ্য করে থাকতাম। আজকে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে। ক্বালু বালা, অবশ্যই আমরা তোমাদেরকে চিনি, কিন্তু আজকে নূর তোমাদেরকে দেওয়া হবে না। এই নূর হচ্ছে দুনিয়াবি আমল, এটা দুনিয়ায় কামাই করা, এটা আখেরাতে পাওয়া যাবে। সাথে সাথে মুনাফিকেরা বলবে, আমাদের কি তোমরা চিনো না? ইমানদাররা যারা থাকবেন, আমরা এখানে যারা বসে আছি, যদি ইমানদার হয়ে থাকেন তাহলে ভিতরে থাকবেন, আর যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে বাইরে থাকবেন। সাথে সাথে বলবেন, একসাথে গিয়ে নারায়ণপুরের ঈদগাহ ময়দানে একসাথে মাহফিল শুনলাম, আজকে তুমি রহমতের ভিতরে চলে গেছো, আজকে আমি আযাবের ভিতরে গ্রেফতার হয়ে গেছি। এরে তুমি কেমন করে আমারে ভুলে যাচ্ছ? আমাকে কি তুমি চিনো না? বলছে, হ্যাঁ চিনি। সাথে সাথে ওই ব্যক্তি সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করবে, যদি চিনেই থাকো তাহলে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তাহলে ওই যে তুমি আমারে চিনে থাকতেছো, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? আল্লাহু আকবার বলে। তো আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকেরা ওই ঘুরে ঘুরে ওই এক জায়গায়, যে একটু আলো চাইলাম, দরজা বন্ধ করে দিলা, অমনি তোমরা দরজার ভিতরে তোমরা দেখতেছি খুব আরামায়েশের মধ্যে থাকতেছো। এই চিনো না? বলছে, হ্যাঁ চিনি। তো চিনো তো, একটু আলো দিলে সমস্যা কি? আল্লাহু আকবার বলে। একটু আলো দিলে সমস্যা কি? কতটুকু আলো? নাক্তাবিস মিন নূরিকুম, এতটুকু আলো দাও যেটুকু তোমার কোনো সমস্যা হবে না। এ পদ্মানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, কিয়ামতের ময়দানে ফিরে আসা যাবে না, তাহলে বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে ওই আলো কামাই করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা কারণে তোমরা আলো শূন্য হবা। জোরে বলেন কয়টা? সাথে সাথে ইমানদাররা বলবে, ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। এক নাম্বার, আল্লাহর বিধানে তোমরা সন্দেহ পোষণ করতা। এক নাম্বার কোন কথা বলতেছে? যে তোমরা আমারুল্লাহ, আল্লাহর যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছিল, এটাতে তোমরা সন্দেহ পোষণ করতা। দেখেন তো, উদাহরণ দিলে বুঝেন কি না? আপনার এলাকার মধ্যে বিয়ে হয় কি হয় না? ভাই একটা একটা করে বাস্তব উদাহরণ দিলে অনেক লম্বা সময় লাগবে, সময় আমার খুব সংক্ষিপ্ত, এজন্য আস্তে করে স্কিপ করে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আপনাদের এলাকায় বিয়ে হয় কি হয় না? বিয়ে যখন হয়, হাজী সাহেবের বাড়িতে ঢিকিস ঢিকিস ঢিকিস, কথা কয় না? বিয়ের শর্ত হচ্ছে তিনটা: ইজাবাত, কবুল, ইজাবাত, কবুল। 3 নম্বরে আল্লাহর নবী বলে, সামর্থ্য থাকো আর না থাকো, কষ্ট করে হলেও তোমরা ওলিমা দাও। ঠিক আছে তো? এই 3টা হলো বিয়ের কাজ শেষ। এখন হাজী সাহেব বাড়ির মধ্যে ঢিকিস ঢিকিস ঢিকিস, এলাকার মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। কথা কয় না কেন ভাই? হাজী সাহেব গেছে, সাথে বলতেছেন, হাজী সাহেব আপনি হাজী মানুষ, আপনার বাড়িতে এই ঢিকিস ঢিকিস চলতেছে। বলছে, আমার একটাই নাতনির বিয়ে তো। কথা কয় না? কথা কয় না? জোরে বলেন। একটাই নাতনির বিয়ে, নাতিরা খুব আবদার করেছে, না তুমি হাজী সাহেব হও আর যাই হও, আমরা কিন্তু বাজাবই। এজন্যই একদিন বাবারে একদিন বাজবে। বলেন তো, এটা আল্লাহর বিধানে সন্দেহ করছেন কি করেন নাই? একদিন, তার মানে আল্লাহ কি বিধান দিতে ভুল করেছে নাকি? আল্লাহ যদি বিধান দিত একদিন, যা পারো বাজাও, ডিকিস ডিকিস বাজাও, আর কিয়ামত করো, আর যাই করো করো, আল্লাহ দিতে পারতো না? এটা আপনার উপকার না দেখে আল্লাহ দেয়? আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করেছেন। আপনি যত বড়ই হাজী হন না কেন, যতই আপনি বলেন না কেন যে একদিন বাজুক, কিন্তু আল্লাহর বিধানের প্রতি সন্দেহ পোষণ করার কারণে নাক্তাবিস মিন নূরিকুম, আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা নূর দেয় নাই, আর আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের মধ্যে আপনারে গ্রেফতার করে দিচ্ছে। ইমানদাররা ভিতরে আছে। 1 নাম্বার, ইমানদাররা বলছে আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করেছিলাম। 2 নাম্বারে সুদের ব্যবসা করে এলাকায় আছে না নাই? আছে। এমন হাজী সাহেব, ও ভাই সুদের ব্যবসা করে, ধার চেয়েছেন, ভাই 2000 টাকা ধার দাও, দেয়?
বুদ্ধি খাটায়া বলেন তো। সাথে সাথে কিছুক্ষণ বলতেছে, আপনি কি বোকা মনে হচ্ছে আমাকে? আপনি 2000 দিবেন, মঙ্গলবারের দিন আপনাকে 2250 টাকা ফেরত দেব। সাথে সাথে বলবে, এই বেটা এইখানে কি টাকা আছে, বাড়িতে চল। কথা বলেন না কেন? বাড়িতে যাওয়ার পরে টাকা দিয়ে দিবে 2000, সাথে বলবে যদি আরো লাগে, তোর দাদি কিন্তু এই ব্যবসায় করে। কথা বলেন না কেন? সাথে সাথে বলবে এই ব্যবসায় করে। দেখবেন আস্তে করে টাকা দাদনে লাগায় দেয়। এই ব্যক্তি আবার মাঝে মাঝে চিৎকার দিয়ে বলে যে, মাঝে মাঝে বলতে থাকে যে এই যে টাকাটা তাড়াতাড়ি নাও, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন না? নামাজের অজুহাত দেখায়। আমার একটা চাকরি হয়েছিল। কি হয়েছিল? সরকারি চাকরি হয়েছিল। যেদিন আমাকে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হবে, আমি গিয়ে নিতে যাচ্ছি। যাওয়ার পরে দাঁড়ায় আছি, জোহরের ওয়াক্ত হচ্ছে। কারণ জোহরের ওয়াক্ত 1টার দিকে আজান দেওয়া হয়, 1:30টার দিকে জামাত। তো আমি দাঁড়ায় আছি 20 মিনিট চলে যাচ্ছে, আমাকে অ্যাপার্টমেন্ট লেটার দিচ্ছে না। তা আমি অনেকক্ষণ দাঁড়ার পরে বলতে, যাই বোকা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছো, তা আমার সন্দেহ লাগতেছে। আমাকে বলতেছে ধমক দি। আমি বলতেছে, আমাকে বলতেছে, তাড়াতাড়ি করো, নামাজে যাব। কোথায় যাবে? তাড়াতাড়ি করো, নামাজে যাব। আমি বলছি, স্যার আমারে দিলে আমিও তো নামাজে যাব, আমাদের অ্যাপার্টমেন্ট লেটারটা দেন, আমি চলে যাই। উনি বলছে, তুমি বোকা, কি কিছু বুঝো না? বান্ডিল টান্ডিল কিছু আনো নাই? কথা কয় না। কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল আমার বিধানের প্রতি যারা অসন্তুষ্টি হয়ে যারা ঘুষের ব্যবসা করেছিল, বলেন তো বাস্তব না অবাস্তব? এ মুসলমান হাজারো লোক এইরকম ইমানদার পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ঘুষের ব্যবসা করে। এইরকম লোক আছে না? না। আমি বললাম যে তোর চাকরি তোর জায়গায় থাক, আমি চাকরি করব না, কারণ টাকা দিয়ে আমি এই কাজের সাথে জড়িত হব। তুমি যদি এমনি চাইতা আলাদা ভাবে, কিন্তু আমি এই কাজ, আমি টাকা দিয়ে চাকরি, এত পড়ালেখা করে ভাই কত কষ্ট করে রিটেন দিলাম, পিলিতে টিকলাম, রিটেন দিলাম, ভাইবা দিলাম, তারপরে যাচ্ছি অ্যাপার্টমেন্ট লেটার নিতে, সেখানে যদি টাকা দেওয়া লাগে তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় আছে? কথা বলেন না কেন? বললাম সেদিন নিয়ত করলাম যে আল্লাহ বাঁচায় থাকলে এমনি চাকরি দিলে দিবা, না দিলে তুমি কেমনে খাওয়াবা তুমি জানো। তো আল্লাহ খাওয়াচ্ছে। কথা বলেন না কেন? আল্লাহ খাওয়াচ্ছে, ভালো করে খাওয়াচ্ছে, সম্মানের সাথে খাওয়াচ্ছে। কেমন খাওয়া? আমি চট্টগ্রামে মাহফিলে গেলাম, আল্লাহু আকবার। রিজিক আল্লাহর পক্ষ থেকে কাকে বলে? আল্লাহ যেটা বরাদ্দ আপনার জন্য করবে এটা আপনি পাবেন। যদি একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করেন তো হারাম পন্থায় চলে যাবেন, আর একটু যদি দেরি করেন আল্লাহ আপনাকে ওটাই দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। আপনি সুদে ব্যবসায় না থেকে যদি কষ্ট করে না খেয়ে থাকে, কষ্ট হবে মরা পর্যন্ত, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠাতে দেরি করবেন। চট্টগ্রামে গেলাম মাহফিলে, যাওয়ার পরে দেখতেছি বিশাল 10 আইটেমের খাবার। খাবার দেখে মাথা খারাপ। কি খাবেন? 10 আইটেমের সামুদ্রিক মাছ, কবুতরের গোস্ত, ভুনা গোস্ত, কয়েল পাখি, এইরকম করে গরুর গোস্ত, খাসির গোস্ত, এই আইটেমের শেষ নাই। টেবিল ভর্তি খানা। তো আমরা খাইতে বসলাম, আমি সহ, ড্রাইভার সহ, আমার যে ক্যামেরাম্যান আছে সেই সহ, আমরা যখন 3 জন খাইতে বসলাম, তো আমরা বসার পরে মালিককে বললাম যে বাড়ির মালিক আসেন, আপনিও আমাদের সাথে খান। তো বলতেছে, হুজুর আমার খুব অবস্থা খারাপ, এই রাত 12টার দিকে আমার খাওয়া হারাম। খাওয়া কি? আর আমাদের জন্য আরাম, ওর জন্য হারাম। আমি বললাম একটু খান। বলছি একটু খাইলেই মারা যাবে। একটু খাইলে? বাস্তব কথা ভাই। অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক, রাত্রে 2টা রুটি খাই, সকালে 2টা রুটি খাই, দুপুরবেলা এতটুক ভাত, তাও আবার সবজি দিয়ে খাইতে হবে, গরুর গোস্তর দিকে তাকা হারাম। কথা বলেন না কেন ভাই? লিল্লাহে তাকবীর। আর আপনার মতো আমার মতো গরিব মানুষ 1 কেজি 2 কেজি দেন, মা বোন খালি কোন রকম রান্না করে সিদ্ধ করে দিতে দেরি হবে, শেষ করতে দেরি করবেন। আবার শেষ করে এমন একটা ঢেকুর মারবেন মনে হচ্ছে দুনিয়া সব বড় রাজা আপনি। কথা বলেন না কেন? কোটি টাকার সম্পদশালী দেখবেন রাত্রিবেলা ঘুমায় 3টা ট্যাবলেট খেয়েছে, তাও ঘুম ধরে না। আর আপনাকে আমাকে এখনই শোয়া দিলে অনেকেই টুকতেছে, অনেকে ওয়াজ শুনতেছে, এত আওয়াজ, তারপরে অনেকে টুকতেছে। কথা কয় না? ঠিক না? ঠিক বলে। আল্লাহ কত বড় নেয়ামতে রেখেছে, তারপরেও আমরা মাঝে মাঝে আল্লাহরে গালি দিয়ে ফেলি। আল্লাহ তুমি আমারই দেখলা না, কত সম্পদশালীর সম্পদ দিলা, আমারে দিলা না। আল্লাহ আপনাকে দেয়নি, আল্লাহ আপনাকে নেয়ামতের ভিতরে রেখেছে, কারণ কিয়ামতের 50,000 বছর আগে আল্লাহ, ধনী ব্যক্তির আগে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন, জোরে বলেন।
আজকে বাড়ি যায় মিলাবেন, মুসলমান বাড়ি যায় মিলাবেন 50,000 বছর দুনিয়ার গণনায়, আল্লাহর গণনায় 50,000 বছর, আল্লাহর গণনায় একদিন, দুনিয়ার গণনায় 50,000 বছর, আর আল্লাহর গণনায় 50,000 বছর। কত মিলিয়ন অক্টালিয়ন বছর আল্লাহ আপনাকে আগে জান্নাতে দিবে কল্পনাও করতে পারবেন না। সম্পদ দিয়েছে আল্লাহ, প্রত্যেকটা সম্পদের বিচার করবে। আল্লাহ নবী একদিন মেম্বরের মধ্যে দাঁড়ায় কান্না জনিত কণ্ঠে বলতেছেন, সাহাবীরা, আমি খেয়াল করে দেখলাম আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজের মধ্যে দেখাচ্ছিল, তো আল্লাহ তাআলা কিয়ামতের যে ডেমো চিত্র এটা আমাকে দেখায়াছিল। আল্লাহু আকবার বলেন, ডেমো চিত্র দেখায়াছিল। তো আমি খেয়াল করে দেখলাম একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা 50,000 বছর পরে জান্নাত দেবে। কয়জন পয়গম্বর? পয়গম্বরদের কোনো গুনাহ আছে? জোরে বলবেন না গুনাহ আছে? যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে না। কোন পয়গম্বরের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায়েছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরদের তো কোনো গুনাহ নাই, তাহলে কেন দাঁড়ায় থাকবে? আল্লাহ তাআলা বলছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে সেই অনুযায়ী তাকে সম্পদ দিয়েছিল। এই প্রত্যেকটা সম্পদের হিসাব দিবে, তারপর জান্নাতে যাবে। কোথায় আছেন? আপনার সিরিয়াল নাম্বার কত? একটু মিলান তো, একটু মিলায়া দেখেন। পদ্মানিশী মা বোনেরা, আজকেই যদি মৃত্যু হয়ে যায় কবরের মধ্যে রেখে আসবে, আল্লাহর কসম করে বলি, কবরের মধ্যে 10টা টাকা পর্যন্ত আপনার কবরে রেখে আসবে না। কথা জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে 10টা টাকা ফেলবে না। দুনিয়ার সব সম্পদ আপনার পড়ে থাকবে, এই দুনিয়া আপনার থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে আপনারা চলেই যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি তার সুন্দর করে কবিতার ভাষায় বলতেছে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে? এ ভাই, নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু নাস্তিক মৃত্যু বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এখানে যারা বসে আছি, বাবা মা মারা গেছে, কার কার একটু হাত তুলেন। বাবা মা মারা গেছে, আল্লাহু আকবার। অনেকের, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেকের বাবা মা মারা গেছে। এ ভাই মিলান তো, বাবারে যখন কবরের মধ্যে রাখা হচ্ছিল, আস্তে আস্তে করে 4 বেহারার পালকিতে যখন বাবারে কবরের স্থানের দিকে নিয়ে যাচ্ছে, এ মুসলমান একটু দিলটা নরম করেন, দেখেন তো বাবার সাথে একটু নিজেকে কম্পেয়ার করেন। বাবার কবরের মধ্যে আস্তে করে যখন লাশটা নামানো হচ্ছিল, মুসলমান বাবারে যদি ভালোবেসে থাকেন, বলেন তো বাবার লাশটা বারবার দেখতে মনটা চাচ্ছিল কি চায় না? বারবার করে সন্তান লাশের দিকে তাকায় থাকে। আস্তে আস্তে করে আত্মীয় স্বজন যখন আস্তে আস্তে করে বাঁশগুলি সাজা দেয়, মনটা চায় এই যে বুকের কাছে যে বাঁশটা সর্বশেষ দেওয়া হয়, আস্তে আস্তে বাঁশগুলি যখন সাজানো হয়, তখন মনটা বারবার করে ফাঁক যদি থাকে, তো বাবার লাশটা বারবার করে দেখেন। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, ওই যে একবার চিরন্তন ভাবে বাবারে ঢেকে চলে আসলেন, বলেন দেখি বাবারে কি কোনোদিন আপনি, বাবারে কোনোদিন কি আপনি আর দেখতে পাবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে এসেছে। তাবারক হুজুর তো আছে। তাবারক হুজুরের সময় অনেক লোক হবে, কারণ তাবারক হুজুর এমন বরকতি হুজুর যে হুজুরের টানে কেউ আর দোকানপাটে থাকে না। কিন্তু আপনি যতই কিয়ামতের বর্ণনা করেন, হুজুর জীবন চলে যাবে কিন্তু বয়ান যাব না, কিন্তু তাবারক হুজুর আসলে আমরা ছাড়বো না, ঠিক না? অনেকে এই যে ঘুরে বেড়াচ্ছে, তাবারক হুজুর আসলে চলে আসবে। তো প্রধান বক্তা চলে এসেছে, শেষ ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাকে
সময় দিলেন 11:30 না পান তাহলে দুনিয়া আপনার সফলতা আপনি হবেন না। এই জন্য আল্লাহ বলছে জালিকা হুয়াল ফাউজুল আযীম, চূড়ান্ত সফলতা ওটা যেটা তুমি কিয়ামতের ময়দানে পাবা। দুনিয়ার এটা সব মিথ্যা। এ মুসলমান, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন না কেন? পর্দা নিশা আমার অনেক মা বোন আছে। ভাই বলতেছিলাম, বাবার লাশটা যখন কবরে রাখতেছিলেন, বলেন তো বাবারে কবরে রাখার পরে আজ পর্যন্ত কবর থেকে কোনো সাউন্ড পাইছেন? কবরে বাবা কি আছে, কেমন অবস্থায় আছে, জান্নাতে আছে না জাহান্নামে আছে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কবরে রাখার সাথে সাথে কবরটা হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের টুকরা। তো আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হলো না জাহান্নামের টুকরা হলো? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান যখন কোনো ভালো কাজের জন্য অগ্রসর হয়, কবর থেকে বাবা মা সন্তানের হাতের দিকে চায়া থাকে, এ বাবা মাহফিলে যাচ্ছ, কিছু না হলেও আমার জন্য একটু দোয়া করি।